সোনার সাথে পাঠানো ভয়েস ডিভাইসে কুমারের গলা শুনে চিনতে পেরে গেল দীপা রূপা দুজনেই। রূপা বলে, মা এই ভয়েসটা কার? এই ভয়েসটা তো ওই বাড়িতে কারো শুনিনি। তখন দীপার সন্দেহটা বেড়ে যায়। ওদিকে দেখা যায় সূর্য দীপা রূপার খাবার খাইয়ে আবার সোনার বাড়িতে আসে সোনাকে খাবারটা দিতে। তখন দেখা যায় কৃষ্ণ বাইরে দাঁড়িয়ে থাকে, কারণ কৃষ্ণের সন্দেহ হয় এই কুন্তলা রুডি সোনার সাথে কিছু খারাপ করবে। তখন দেখা যায় আড়াল থেকে কৃষ্ণ সূর্যকে ঢুকতে দেখে বলে, আঙ্কেল এই বাড়িতে এত রাত্রে কেন এসছে, কি করতে এসছে? ওদিকে সূর্য যখন এই বাড়িতে ঢুকে সোনামা বলে ডাকে, তখন কুন্তলা ভীষণভাবে সোনাকে মারছিল। সোনাকে বলে, তুমি তোমার বাবাকে ডেকেছো, তোমার এত বড় সাহস? তখন দেখা যায় সোনা বলে, না আমি তো আমার বাবাকে ডাকিনি, বিশ্বাস করুন আমি আমার বাবাকে ডাকিনি। তখন কুমার পাশ থেকে বলে, কুন্তলা ওকে সামলা, ও যেন সবটা সবার সামনে না বলে দেয়। সূর্য সোনার শ্বশুরবাড়ি ঢুকলে সোনার শাশুড়ি কুন্তলা দেবী বলে, কি আপনি তো দেখছি মেয়েকে চোখে হারাচ্ছেন। তখন সূর্য বলে, আসলে আপনারা তো ডিনারটা করে এসেছিলেন না, তাই সোনা মায়ের পছন্দের সব খাবার আপনাদের সকলের জন্য ওই ডিনারটা নিয়ে এসেছি। সোনা দূরে দাঁড়িয়ে থাকলে সোনাকে সূর্য বলে, এ কি সোনা মা, তুই দূরে দাঁড়িয়ে আছিস কেন, একবারও তো আমার কাছে আসছিস না? তখন সোনা মনে মনে ভাবতে থাকে, বাবা কেন এসেছে এ বাড়িতে, বাবাকে তো ওরা শেষ করে ফেলবে। তখন কুন্তলার কথা ভাবতে থাকে সোনা, যখন সোনাকে মারছিল আর বলছিল, একটা কথাও যদি তুমি মুখ ফুসকে বলে ফেলেছো তাহলে তোমাকে আর তোমার বাবাকে কিন্তু এখানেই শেষ করে দেবে। এক পর্যায়ে সোনা তার বাবাকে বাঁচাতেই তার বাবাকে অপমান করে বারবার বলে, বাবা তুমি কেন বারবার এখানে চলে আসো, মা যেটা করেছে সেটা এদের ভালো লাগেনি, আর তুমি কেন বারবার এখানে আসো? তখন সোনাকে বলে সূর্য, যে তোদের জন্য খাবার নিয়ে এসেছি, তুই পছন্দের খাবারগুলো আমি নিয়ে এসেছি। তখন সোনা রেগে গিয়ে বলে, কেন আমি কি না খেয়ে থাকি? এই বাড়িতে কি আমাকে খেতে দেয় না? আমার পেট ভরে গেছে বাবা, তুমি কেন এসেছো, তুমি চলে যাও। অন্যদিকে দেখা যায় রূপা দীপা সবটা কিন্তু সেই ভয়েস ডিভাইসে শুনতে থাকে। সূর্য খাবারটা সোনার হাতে দিয়ে বলে, এই খাবারটা তোর জন্য এনেছি, খেয়ে নিস। সোনা হাতের থেকে খাবারটা নিয়ে কোনো মতো টেবিলে রাখে আর বলে, বাবা তুমি চলে যাও। সোনার কাছে আসতে সূর্য লক্ষ্য করে সোনার গালে মারের দাগ, সেই আঙুলের দাগ। সোনা সেই চুল সরিয়ে সূর্য বলে, তোর গালেটা কিসের দাগ, কে মেরেছে তোকে? সূর্য রেগে যায় ভীষণভাবে। সোনা তখন কিভাবে সামলাবে বুঝে উঠতে পারে না। সূর্য বলে, সোনা মা আমি তোকে নিজের হাতে মানুষ করেছি, তোর তো এত ঘন ঘন অ্যালার্জি হতো না। তখন সোনা রেগে গিয়ে বলে, হ্যাঁ আমার এখন অ্যালার্জি হয়েছে, তোমার থেকে, মায়ের থেকে আর রূপার থেকে। তোমরা এই বাড়িতে আসলে আমার অ্যালার্জি হয়, তোমরা চলে যেতে পারো না কেন, আসো এখানে। না অপমান করে তার বাবাকে বাড়ি থেকে বের করে দেয়। ওদিকে দীপা আর রূপা কথা বলতে থাকে, যে দীপা বলতে থাকে, ডাক্তারবাবু আপনি ওই বাড়ি থেকে বেরোবেন না, আপনি বেরোলে সোনাকে ওরা মেরে ফেলে দেবে। সূর্য সেখান থেকে বেরিয়ে গেলে দীপা আর রূপা অটো নিয়ে সেখানে ঢোকে। সেটা দেখে কৃষ্ণ মনে মনে ভাবে যে আঙ্কেল বেরিয়ে গেলেন আর আন্টি আর রায় এখানে আসলো কিছু একটা হচ্ছে ভিতরে, আর লুকিয়ে থাকার সময় নেই, আমাকেও ভিতরে যেতে হবে, দেখতে হবে কি হচ্ছে। ও দীপা কুন্তলের বাড়ি ঢোকে, দরজা খুলে কুমারকে দেখতে পায় পিছন থেকে। কুমারকে দাঁড়াতে বলে কুমার দাঁড়ায় না, ভিতরে চলে যায়। ওদিকে রুডি আটকালে রুডিকে ধাক্কা দিয়ে দীপা কুমারকে দাঁড়াতে বলে। তখন দেখা যায় কুন্তলা আটকে দেয় আর দীপাকে বলে, আপনি আপনি এই বাড়িতে কেন এসেছেন, আপনার তো সাহস মন্দ নাই। তখন সোনা বলে, মা তুমি কেন এসেছো এই বাড়িতে আবার? সোনাকে বলে, সোনা তুই আর ভয় পাবি না, তোর কোনো ভয় নেই, তোর মা তোর বোন সবাই এসেছে তোকে নিয়ে যেতে, তোকে ফিরিয়ে নিয়ে যাব, তুই আর কিসের ভয় পাচ্ছিস? সব প্রমাণ আছে আমার কাছে যে আমার সোনামাকে আপনি মেরেছেন, ভয় দেখিয়েছেন। রুডি সোনাকে ধমকে বলে, সোনা তুমি তোমার মায়ের কথা একদম শুনবে না, এর ফল কিন্তু ভালো হবে না, সব কিছু শেষ করে দেবো আমরা। ওদিকে কুন্তলা পুলিশ ডেকে নিয়ে আসে দীপাকে অ্যারেস্ট করানোর জন্য। দীপা বলে যে, অফিসার আমার মেয়েকে এখানে ভয় দেখিয়ে রাখা হয়েছে, টর্চার করা হচ্ছে, আমার মেয়ে ভয়তে মুখ খুলছে না, আমি একটা ডিভাইস ওর গলায় না বলে রেখেছিলাম। তখন পুলিশ বলে, না বলে কারো কথা রেকর্ড করার তো আইনত অপরাধ। একথা বললে তখন দেখা যায় দীপাও কম যায় না। দীপা বলে সোনাকে, সোনা সব প্রমাণ শেষ হয়ে গেছে, কিন্তু তুই তো আছিস, তুই মুখ খোল, এটাই তোর কাছে সুযোগ, আমি আছি, তোর বোন আছে। তখন দেখা যায় সূর্যও সেখানে আসে। তখন বলে, তোর বাবাও এসেছে, তুই কেন ভয় পাচ্ছিস সোনামা, এখন মুখ খোল, নাইলে তোর সারাটা জীবন নষ্ট করে দেবে। আর কুন্তল আর রুডির কথাই ভাবতে থাকে যে তার বাবাকে শেষ করে দেবে মুখ খুললেই। তাই সোনা পুলিশের সামনেও মুখ খোলে না, পুলিশের সামনে বলে, আমার মা আমাদের এই বিয়েটা মেনে নিতে পারছে না, তাই তো মা বারবার চাইছে আমাদের বিয়েটা ভেঙে যাক, এটা মায়ের অপছন্দের বিয়ে। মা তুমি কেন চাইছো, এরকম কেন করছো? এই বলে মাকে বাবাকে সবাইকে অপমান করে। সূর্য বলে, দীপা তুমি কেন এসেছো এখানে, তুমি দেখতে পাচ্ছ না সোনা যা কখনো আমাকে বলেনি তা আজ বলে দিল, আমার কি কষ্ট হয় না দীপা? আর এত কিছু শুনতে কি আমার ভালো লাগে? দীপাকে বলে, তুমি প্রমাণ করতে চেয়েছিলে, কোনো কিছুই প্রমাণ করতে পারোনি, উল্টে আমার সোনা মায়ের সংসারটা নষ্ট করছো, চলো এখান থেকে দীপা। এই বলে দীপাকে হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যায়। কুন্তলা দেবী দরজা আটকে দেয়। ওদিকে কৃষ্ণ কিন্তু ওত পেতে থাকে সব সত্যি জানার জন্য। কৃষ্ণ জানে এই কুন্তলা দেবী ভালো নয়। তবে কি বন্ধুরা, সবাই চলে গেলেও কৃষ্ণ কি বাঁচাবে সোনাকে? দীপাকে ঘর থেকে বাইরে বের করে দিলেও দীপা কিন্তু সেখানেই থেকে যায়। দীপা কোথাও কোথাও যায় না, সোনাকে বাঁচাতে হবে এই চিন্তা দীপার মাথায় কাজ করে। ওদিকে দেখা যায় কৃষ্ণর সাথে রায় আর দীপার দেখা হয়ে যায়।
কৃষ্ণ সবটা খুলে বলে দীপাকে। কৃষ্ণ জানায় যে কুন্তল দেবী মোটেও ভালো নয়, ওনাকে আমি ভালোভাবে চিনি, ও সোনার সাথে কিছু খারাপ করবে। আন্টি, আমি আপনাদের পাশে আছি, সোনাকে বাঁচাতে হলে আমরা তিনজন মিলেই একসাথে বাঁচাবো। তবে কি বন্ধুরা, এই কৃষ্ণের সাহায্য নিয়েই সোনাকে বাঁচাবে দীপা? সেটাই দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো।